ইলিশ মাছ নিয়ে যাও, ইলিশ মাছ মাত্র 200 টাকা কেজি, মাত্র 200 টাকা কেজি। এই ইলিশ মাছ নিয়ে যাও, ইলিশ মাছ। ও বাঘমামু, এসো এসো, ইলিশ মাছ নিয়ে যাও। না না, তোর ইলিশ মাছের অনেক দাম। বাপুরে বাপু, 3 মাসের রোজগার দিয়ে তোর ইলিশ মাছ আমি কিনতে পারবো না। ও রূপা বৌদি, কোথায় যাচ্ছো? এসো এসো, ইলিশ মাছ নিয়ে যাও। নদীর তরতাজা ইলিশ, মাত্র 200 টাকা কেজি। ওরে বাবা রে বাবা, 200 টাকা! তোর ইলিশ মাছ তুই খাড়ে মিচকে। ইলিশের দামের চাইতে তো আমার লিপস্টিকের দাম কম। ওই 200 টাকা দিয়ে আমি 3-4টা লিপস্টিক কিনতে পারবো। ইরি মাইরি, হায় হায় রে, আমার ইলিশ মাছের বিজনেসের তো দেখছি ডাহা লস হয়ে যাবে। কেউ নিচ্ছে না কেন ইলিশ মাছ? কেউ তো নাও আমার ইলিশ মাছ, নাও, কেউ তো নাও আমার ইলিশ মাছ। ইরি মাইরি, দূর হ মাছি, দূর হ, দূর হ। কি গো, বসে বসে শুধু মাছই মারছো নাকি ইলিশ মাছও বিক্রি করছো? আর ইলিশ মাছ বিক্রি বউ, বেশি দামের জন্য কেউ কিনতেই চাইছে না। এদিকে কম দামে বিক্রি করলে তো আবার লস হয়ে যাবে, তাই আর কি করি, মাছই মারি। হাই হাই, এটা তো বিগ প্রবলেম। শোনো, আমি তোমার জন্য দুপুরে খাবার নিয়ে এসেছি, তুমি খাও আর আমি আমার ট্যালেন্টেড মাথা থেকে একটা বুদ্ধি বের করি। ঠিক আছে বউ, আমি খাবার ভিতরে ঢুকাই, তুমি বুদ্ধি বাইরে বের করো। কি করি কি করি? আরে আরে, আইডিয়া! উরি বাবা রে, উরি বাবা, কি হলো বউ, কি হলো? এমন চিৎকার দিয়ে উঠলে কেন? ওগো, আইডিয়া পেয়েছি গো, আইডিয়া পেয়েছি। আমাদের ইলিশ মাছ বিক্রির আইডিয়া পেয়েছি। আরে তাই নাকি বউ? তা কি আইডিয়া পেলে শুনি? শোনো শোনো, পশুরা তো টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারছে না। আমরা যদি কিস্তিতে ইলিশ মাছ বিক্রি করি তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ, কিস্তিতে ইলিশ মাছ বিক্রি? মেয়ে সমঝা নেই। তুমি সামনে নেহি? শোনো, আমরা সবাইকে কিস্তিতে ইলিশ মাছ দিব আর 2 দিন পর টাকা নিব। ঠিক বউ, 2 দিন পর তো সবাই মাছের টাকা জোগাড় করতে পারবে। চলো তবে কিস্তিতে ইলিশ মাছ বিক্রি করা শুরু করি। এই এসো এসো, আমার ইলিশ মাছের দোকানে এসো। আমার ইলিশ মাছে থাকছে বিশেষ সুবিধা, সবাই কিস্তিতে ইলিশ মাছ কিনতে পারবে। এই এসো এসো, আমার ইলিশ মাছের দোকানে এসো। কি কি বলছিস তুই, কি বলছিস? কিস্তিতে ইলিশ মাছ বিক্রি করবি? হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম কিস্তিতে ইলিশ মাছ নিতে পারবে আর 3 দিন পর টাকা দিতে পারবে। বাহ বাহ, বেশ দারুণ সুবিধা তো। দে দে মিসকে, তবে আমাকে 1 কেজি ইলিশ মাছ দি। 3 দিন পর তোকে তোর কিস্তির টাকা শোধ করে দিব। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও মাছ দে। দিচ্ছি, এক্ষুনি ইলিশ মাছ দিচ্ছি। ওগো, ইলিশ মাছ দিয়ে কিস্তিতে দিয়েছিলে, আজ তো সেই কিস্তির টাকা তোলার দিন। হ্যাঁ বউ, আমার মনে আছে। তাই তো সকাল সকাল বাড়ি থেকে বের হবো, সবার টাকা কালেক্ট করে তবেই বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে বেরিয়ে পড়ো, সব টাকা নিয়ে তবে বাড়ি ফিরবে কিন্তু। ওকে ওকে বউ, টাটা। আরে ওই তো বানর আসছে। যাই, বানরের কাছে গিয়ে আমার ইলিশ মাছের টাকা চাই। বানর, বানর। আরে মিসকে, কি ব্যাপার? আমাকে ডাকছিস কেন? আরে বানর, ভুলে গিয়েছিস নাকি? তুই যে কিস্তিতে আমার কাছ থেকে ইলিশ মাছ নিলি, সেই ইলিশ মাছের টাকা নিতে এসেছি। ওরে বাবা রে বাবা, পেটটা কি মোচড় দিয়ে উঠলো রে। এই কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? তোর মাছ খেয়ে তো আমার পাতলা পায়খানা হয়েছে, কোনো টাকা পাবি না। ইরি বাবা রে বাবা। আরে কিন্তু আমার টাকা। আবার টাকার কথা বলিস? আমাকে পচা মাছ খাইয়ে আবার টাকা নিতে এসেছিস? যাবি এখান থেকে নাকি পটি দিয়ে ঢিল দিব? ইরি মাইরি, আমার মাছ তো পচা ছিল না। বানর পচা ইলিশ মাছ কোথায় পেলো? কিছু তো বলতেও পারলাম না। যদি আবার পটি দিয়ে ঢিল দিত, কি আর করার। যাই, বাঘমামুর কাছ থেকে টাকা নিয়ে আসি।
টাকা দিব না বলে কি বাহানাটাই না করলাম। ওই মিসকে তার ইলিশ মাছের টাকা কিছুতেই দিব না, কিন্তু মিসকের ইলিশ মাছটা খেতে সেই স্বাদ ছিল। যাই এখন বাড়িতে যাই, জোর করে আর কতই বা পটি করা যায়।